ধর্মাচরণের ক্ষেত্রে যা যা চিরাচরিত পরম্পরা সেই বিষয়ে বাংলা পক্ষর বিশেষ কিছু বক্তব্য নেই, কিন্তু কাজের, চাকরির, ব্যবসার এবং দৈনন্দিন ব্যবহারে হিন্দু বাঙালি বাংলাই বলে, মুসলমান বাঙালি যারা বলে যে উর্দু বলে, এবং মুসলমান মানে উর্দু একটা চেষ্টা করা হয় সিনেমার মধ্য দিয়ে, নানা কিছুর মধ্য দিয়ে, এবং কলকাতা কেন্দ্রিক উর্দুভাষীরা এটা বারবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ কলকাতা যারা এই যে সংখ্যালঘু বলে সমস্ত কিছু যারা লুটেপুটে খেতে চায়, তারা যে বাঙালি মুসলমানের ভাষা হচ্ছে বাংলা, এটা বারবার ভুলিয়ে দিতে চায়। কিন্তু বাংলায় 95% মুসলমান বাংলাতেই কথা বলে, উর্দুতে নয়। তার আগের একটা পয়েন্ট আমি আগের বক্তব্যে উত্তর দিইনি। সুদীপ্তদা একটা কথা বললেন, 43-এ দুর্ভিক্ষ। 43-এ দুর্ভিক্ষে কারা দায়ী ছিল, উনি নিজের মতো করে একটা গল্প ফেঁদেছেন। এই বিষয়ে গোটা পৃথিবীতে সবথেকে বেশি প্রামাণ্য কাজ করেছেন জনম মুখার্জি হাংরি বেঙ্গল বইতে। চার্চিলের সঙ্গে সঙ্গে, যেমন বললেন অমর্ত্য সেন, চার্চিলকে দায় দিয়েছেন তার সমস্তটা, কিন্তু চার্চিলের বাইরেও যারা বেশি করে যুক্ত ছিলেন, এখানে চালের কালোবাজারি করে যারা বাঙালিকে 50 লাখ বাঙালিকে না খাইয়ে মেরেছে, তারা বড়বাজারিয়ারা, তারা বিড়লার নেতৃত্বে এবং চার্চিলের কারণে এখানে দুর্ভিক্ষ হয়েছে। বিজেপি করেন তাই কোনোভাবেই মারোয়ারিদের দোষ উনি দিতে পারবেন না, বড়বাজারিয়াদের দোষ দিতে পারবেন না, এটা অত্যন্ত স্বাভাবিক। তাই ইতিহাস বিকৃত করে এরা ভুল তথ্য দিয়ে গেলেন। তাই একটু বলবো সকলকে, হাংরি বেঙ্গল, গাংচিল তার বাংলাও বের করেছে, ক্ষুধার্ত বাংলা, একটু পড়ে নেবেন।